আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা খাইলাম গজারর মাছ দি গজারর হুটকি দি। সো আপনার লগে শেয়ার করব, অবশ্যই থাকবা। আর ফার্স্ট অফ অল খাইয়া দেখি কিলা লাগে, তো ইনশাআল্লাহ আপনার লগে শেয়ার করব। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করবা আর আমারা জানাইবা ভিডিওর মাঝে কিলা হয়েছে, কমেন্টের মাঝে জানাইয়া দিবা। তো ভালো থাকা খাইয়া। তো দেখতে পারা এখানের মাঝে গজারর হুটকি কতখান আমি কেন বিজাইয়া রাখছি, দইয়া পালা করি পরিষ্কার করে দিয়েছি। এই শুটকি যখন বাই আইসন বাংলাদেশ তনে, তো বাইয়া আনছিলাম আমরা রেডি। এখন কেন রাখছি আমি আলু, তো শুটকি আর আলু এখানে দইয়া রাখি দিছি আলাদা করি। এখন একটা হান্ডি বয়াই দিছি, একটা গরম হইবার লাগে চুলার মাঝে। এখন আমরা রান্না শুরু করে দিমু ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমরা লগে থাকবা। আর আমরা চ্যানেলও যারা নয়া তারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা পুরানা আছেন তারা অসংখ্য ধন্যবাদ আমরা চ্যানেলের লগে আচরণ করি। তো দেখতে পারা কেন পয়লা আমি তেল দিছি, তেল গরম হওয়ার পরে দিছি কেন রসুন বাটা। রসুন বাটার একটা স্মেল আছে আসলে শুটকির মাঝে, রসুনটা বেশি দিবা। রসুনে কিন্তু স্বাদ আলাদা করে, ডিফারেন্ট করে। সো রসুনের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে, আর শুটকির মাঝে দিলে বিশেষ করে আমার খাইতে আরো বেশি ভালো লাগে। তো এখানে দিছি আমি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দুইটা আমি কুচি কুচি করিয়া কাটিয়া দিছি। এখন পেঁয়াজ যখন তোরে আমি বালা করি তেলের লগে মিক্স করছি, এখন এড করাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিলে কিন্তু লগে লগে আর কি সফট হয়ে যায়, একটা লাইন লবণ দিলাম। তারপরে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া, মরচর গুঁড়া, তারপরে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া। এখানে তো ধনিয়ার গুঁড়াটা অবশ্যই দিবা, আপনারা অনেকে আছেন শুটকি রানলে আর বার ধনিয়ার গুঁড়া দিন না, তো ধনিয়া পাউডার দিন না। তো আমি দিলে আসলে আমার কাছে আলাদা একটা মজা লাগে। তো পেঁয়াজ এখানে সফট হওয়ার পরে আর কি আমি সব কিছু মশলা ইউজ করছি বা অ্যাড করছি। এখানে দেখতে পারো তো হালকা পানি দিমু, আমি পানি দিয়ে কিন্তু বালা করি মশলারে মজাই লাইম। মশলারে মজাইবা লাগে সামান্য 2-1 মিনিট লাইন গুড়িয়া দিমু। গুড়িয়া দেওয়ার পরে যখন মশলা মজি যাব আর একটা সুন্দর স্মেল বাড়াইব, দেখবা তেল উফরে উঠে আইব। তেল উফরে উঠার পরে তখন আপনারা অ্যাড করি লাইবা গজারর শুটকি। তো গজারর শুটকিটা আসলে অনেক মজাদার, আসলে আমি খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমার ভিডিও চ্যানেলের মাঝে আরো আছে, ভিডিও দেওয়া আছে আসলে আমার চ্যানেলের মাঝে। গজারর নাই, শৌলর শুটকি ওটা আছে দেওয়া। তো আমি ফার্স্ট টাইম কেন গজারর শুটকি দিয়া আলু দিয়া রান্নাম, অনেক মজা হয়েছে আসলে। আমি ভিডিও তো দিলাম খাওয়ার পরে, তো আসলে আমার ভালো লাগছে। তো শুটকি দিয়ে বালা করি দিয়া এখানে মিক্স করিয়া 3-4 মিনিট লাইন রাখিয়া দিলা ইসলাম দিয়ে। এখন দেখা যায় আর বার মশলা একদম ড্রাই হয়ে গেছে, তো আবারও পানি এড করলাম। আবারও পানি এড করিয়া নাড়িয়া সারিয়া মিক্স করলাম শুটকি যাতে একটু সফট হইয়ায়। আর আসলে গজারর শুটকি বেশি শক্ত থাকে বা হৌলোর শুটকি শক্ত থাকে, দেন আমি কিন্তু রাত্রে ভিজাইয়া রাখছিলাম আগে ঠান্ডা পানি দিয়া। তো এখন দেখতে পারা কয়েক টুকরা রসুন এড করছি, আমি আস্তা রসুনের কোয়া এড করছি। তো আসলে রসুনের খোয়া যদি দেন আপনারা অনেক ভালো লাগে আরো। আর যদি শুটকি কিন্তু আমি এমনিতে আলু ছাড়া ভুনা করতাম আরো বেশি ভালো লাগলো না। আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন বা এমনি নর্মালি জেলা দেখরা ওলা করতে পারেন। তো এখন আমি আলু এড করে লাইছি, আলুরে ওলা ছোট ছোট করিয়া কাটিয়া রাখা হয়েছে। এখন আমি শুটকির লগে আলু মিক্স করে লিছি, দেখা পারা খুব সুন্দর একটা কালার আইছে। আর আলু ওলা ছোট সাইজ করে কাটবা, যেহেতু শুটকির সাইজও ছোট, এলাইন একটু ছোট ছোট করে কাটছি আমি। কাটিয়া মিক্স করিয়া ডাকিয়া দিছিলাম 1 মিনিটের লাগিন। তো 1 মিনিট পর দেখি আলু বাক্কা সফট হইছে। তারপরে এখন এড করলাম আমি কেন পানি। পানি এড করিয়া আবার লাড়াচাড়া করিয়া দিলাম, সবকিছু মিক্স করাম। এখন আলু সিদ্ধ হইবার লাগি নাকি, এখন আমি ডাকিয়া দিলাইমু পানি এড করিয়া। আসলে অনেক মজা হইছে আমার কাছে, তাই ভাবলাম আমি শেয়ার করি আপনাদের লগে। তো দেখতে পারছেন আমি পানি দিলাইছি দিয়া, এখন আমি সামান্য সময় লাগে ডাকিয়া দিছি। তো যখন বলক উঠে গেছে, এখন আমি ঢাকনাটা হরাইয়া এখান থেকে আর বার লাড়িয়া সারিয়া দেখলাম যে কিতা হইছে, বা আলু সিদ্ধ হইছে নি বা গজারর শুটকি সিদ্ধ হইছে নি। আসলে একদম পারফেক্ট, অনেক সুন্দর সিদ্ধ হইছে। তো এখানের মাঝে আমি একটা কাঁচামরিচ ধরাম, কাঁচামরিচটা আমি ওলা ফালি করে কাটছি, পুরাটা কাটছি না, আস্তা রইছে। আর আমি মাঝখানে খাটিয়া দিয়া আবার ওটা খেয়ে দিলাইছি। তো আরো 2 মিনিট পর আবারও আমি কেন এড করাম ধনিয়া পাতা। তো অবশ্যই আপনারা ধনিয়া পাতাটা দিবা, অনেক এখন শুটকির মাঝে আবার ধনিয়ার পাতা কিতা। তো ধনিয়ার পাতা দিলে বুঝতে পারবা কতটুকু মজা হয়। আসলে আমি অনেক ভালো পাইছি আর অনেক মজা লাগছে আমার। তো এই শেয়ার করলাম সকলের লগে, সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা
খেলে বাস রেডি হয়ে গেছে আজকে আমার গজারর শুটকি দিয়া আলু বোনা। তো আপনারা অবশ্যই জানাইবা, আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি। আর আপনারা কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, বিদায় আমি আপনাদের লগে শেয়ার করি যে কোনো জিনিস। আর আপনারাও আমারে সাপোর্ট করা A to Z সাপোর্ট করিয়া যাইরা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইছি। আর আপনার সাপোর্টের কারণে আমি অতটুকু আগাইছি। তো অনেক আছেন আমার ভিডিও লইয়া মন্তব্য করেন, আই ডোন্ট কেয়ার মন্তব্য করলে আর কিছু করার নাই। সকল বালা থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।